শেখ হাসিনা মারা গেছে এই কথা যখন আমি বলেছিলাম, আওয়ামী লীগের লোকজন এসে আমার গালি দিল। এখন প্রমাণ পাইছেন শেখ হাসিনা যে মারা গেছে? প্রমাণ পাইছেন? শেখ হাসিনা 2-4 দিন আগে মারা যায় নাই, শেখ হাসিনা মারা গেছে অনেক দিন আগে। বাংলাদেশের যত জাউরা বিজম্মা, তারপরে এই মানে পতিতালয়ে জন্ম নেওয়া, এরপরে হইল গিয়া চোর বদমাইশ স্যাচোর, যত এই খারাপ লোকজন আছে পকেটমার মিলা সংগঠিত হয়ে শেখ মুজিব একটা দল করেছিল, এটার নামে আওয়ামী লীগ। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে তার বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। এই আগামী কয়েকদিনের মধ্যে বিএনপির ভিতর থেকেও ভাই তুমুল ভাবে এই দাবিটা আসবে। আশাবুদ্দিন নিজাম সাহেব যেভাবে কথা বলছে, এরকম আরো অনেকেই মুখ খুলবে, অলরেডি খোলা শুরু করছে বিএনপির মধ্যে থেকেই। তারাও ভাই এই জুলাই সাথে আছে, তারাও জুলাইকে বুকে ধারণ করে। জুলাইকে বুকে ধারণ না করে তো কোনো উপায় নাই। নতুন একটা বাংলাদেশের জন্য জুলাইকে মানতেই হবে। কারণ জানেন, এই 18 মাস বৈশা বিশাল বড় একটা সংস্কার করা হয়েছে। তো আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। বহুদিন যাবৎ মনে মনে খুঁজতেছি ডক্টর ইউনূস স্যারকে। আমাদের কত স্বপ্ন দেখাইলো 18 মাস, তারপর উনি চলে গেলেন, নির্বাচন দিলেন, চলে গেলেন, কিছুই বলে গেল না। হ্যাঁ, উনি চলে গেল, কিছু বলে গেল না। তারপর থেকে উনি মুখ বন্ধ রাখছে, কোনো কথা বলে না। আমাদের যে 18 মাস স্বপ্ন দেখাইলেন, সে স্বপ্নের কি হইল? জুলাইয়ের কি হইল? সেই গণভোটের কি হইল? কোনো কথাই উনি আর বলতেছিলেন না। আমি মনে মনে খুঁজতেছিলাম কোথায় গেল। ফ্রান্সে গেছিল, তখন তো এখানে বুদ্ধিজীবীরা পালায়া গেছে, আর আসবে না। উনি আসছেন, উনি আজকে সাভারে আছেন, আপনারা দেখা করে আসতে পারেন। সাভারে গ্রামীণ ব্যাংকের একটা সমাবেশ ছিল, ওইখানে বিদেশে অনেকেই ছিল। পিছনে বসা ছিল আসিফ মাহমুদ, সবুজ ভুঁইয়া, নাহিদ ইসলাম। একটা টাইমে উনি ডাকলেন নাহিদ ইসলাম, আমি অপেক্ষা করতেছিলাম কি ব্যাপার, ডাকলো কেন? নাহিদ ইসলাম হেঁটে আসতেছে, ওনার পাশে যখন আসতো, কি অপূর্ব দৃশ্য। উনি সবাইকে দাঁড়াইতে বললো, বুকে জড়াইয়া ধরলো এবং কিছু কথা বললো এই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছে, শৈলা শাসককে এই দেশ থেকে তাড়াইছে। তার সঙ্গী সাথী 1400 মারা গেছে, তাও পিছায় নাই। তাদের পিছনে লাগছিল পুলিশ, প্যারামিলিটারি এবং বাংলাদেশের যত গোয়েন্দা বিভাগ আছে, সবাই তাদের পিছনে লাগছিল, কিন্তু কিছু করতে পারে নাই। বিদেশি চাপও ছিল, তাও তাদের পথ থেকে তাদেরকে সরাইতে পারে নাই। তারা পতন ঘটায় ছাড়ছে 5ই আগস্টে। এইটা বইলা বলছে আবার হাততালি দেন, আবার সবাই হাততালি দিচ্ছে। Here with us today with Naheed Islam, please here. Can I give him a big applause? Standing over. Can you please stand up? Give a big applause. All stand up. This is a history. It's not just person. The young guy from the university bringing the whole government down. Nobody could. The army, police, the paramilitary, nothing could help the government. They tried everything. They killed people, killed their colleagues, students. 1,400 of them in 3 weeks on the street. They were there. He's in the front, leading this year. So let's have a big applause for him again. ঘটনাটা কখন? আর মাত্র 2 দিন পর আমাদের জুলাই আসতেছে, 36 জুলাই। সেই জুলাই আসতেছে 2 দিন পর। আর এখনই আমরা সামনে পেয়ে গেলাম যারে মনে মনে খুঁজতেছি, ডক্টর ইউনূস স্যার। হ্যাঁ, আবার পেয়ে গেলাম আজকে এই সাভারে। আসিফ মাহমুদ, সবুজ ভুঁইয়াকে ভাই ডাইকা সবার সাথে পরিচয় করাই দিছে, বীর হিসাবে চিহ্নিত করছে যে বাংলাদেশের বীর, বাংলাদেশের ভবিষ্যৎ এরা। একটা টাইমে আমি বলছি, কয়েকটা কন্টেন্টের মধ্যে বলছি, এনসিপির যদি জন্ম না হইতো জুলাই হারায়া যেত। জুলাইকে ধরে রাখছেই তো এনসিপি, এই নাহিদ ইসলামরা, তারাই তো ধরে রাখছে। তারা যদি এই দলটা না করতো, ওই যে কিংস পার্টি, ডক্টর ইউনূস স্যারের কিংস পার্টি, তখন অনেক রকম ব্যঙ্গ করা হয়েছে, অনেক রকম অপপ্রচার চালানো হয়েছিল, মন ভাঙ্গা দিবার চেষ্টা করা হয়েছিল, হয় নাই। এই কিংস পার্টি দাঁড়াইছে, এই কিংস পার্টি কিন্তু আজকে দাঁড়াইয়া গেছে এবং প্রতিনিধিত্ব করতেছে কাদের? জুলাই প্রতিনিধিত্ব করতেছে এই সংসদে। আপনাদের মনে আছে সংসদের দক্ষিণ প্লাজায় যেদিন প্রথম পরিচয় করা যায় নাহিদ ইসলামকে, কি বলছিল? এনসিপি ইমাম নাহিদ ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে। তার মানে একজন ইমাম হিসাবে পরিচয় করাই দিয়েছিল, যার জন্য ওই যে জামাতে ইসলামের সাথে আছে, ঠিক জায়গায় তো আছে। আর ওই জায়গায় আছে বলেই কিন্তু আমরা এখনো সাহস পাই। হ্যাঁ ভাই, সাহস পাই না ভাই, আদায় কইরা ছাড়বই জুলাই অধিকার। হ্যাঁ, জুলাই অধিকার আদায় কইরা ছাড়বো, সেই সাহসটা এখনো বাইচা আছে মানুষের মনের ভিতরে, শুধু এই এনসিপি এবং এই জামাত ইসলামের কারণে, হেফাজতে ইসলামের কারণে, ওনাদের কারণেই কিন্তু বাইচা আছে। আমরা পাবলিক চিল্লাচিল্লি কইরা কিছু করতে পারতাম, কবেই তো খায়া ফেলাইতো। দেখেন আজকে সংসদের দিকে তাকায়া মাননীয় সংসদ সদস্য
আশরাফুদ্দিন নিজাম উনি কিন্তু কখনোই নির্বাচনে হারে নাই। সত্যি কথাটা বলে আজকে বলতেছিল এই সংসদের দিকে তাকায়া, এই বামেও আছে দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, ডানেও আছে, বামে আছে, ডাইনে আছে, সামনে পিছনে এই সংসদে আছে তো ভাই, সব দলের উপরেই তো জুলুম হয়েছে। এই যে সংসদে 300-350 এমপি আছে মহিলা আসন সহকারে, এদের মধ্যে ভাই ম্যাক্সিমামই কিন্তু অত্যাচারিত হয়েছে, এদের উপরে জুলুম হয়েছে। আগে সরকার জুলুম করছে, মামলা করছে, মোকদ্দমা করছে, একজনের পিছনে 100-150 মামলা আছে। এই কথাগুলো উনি তুলে ধরছে। আশরাফুদ্দিন নিজাম সংসদ সদস্য সত্যি কথাটা বলছে। তারপরে কি বলছে জানেন? এই যে আমরা আজকে বেঁচে আছি, এটাই তো একটা অবাক করা ঘটনা। কিভাবে আমরা বেঁচে আছি? আমাদেরকে কে বাঁচাইলো? আমরা তো কেউ জেলে ছিলাম, কেউ পালায় ছিলাম, কেউ ধান খেতে ছিলাম। আজকে যে আমরা এই সংসদে আছি এই জুলাইয়ের কারণে, এই জুলাইকে ভুইলা গেলে হবে না। কোন টাইমে কথাটা বলতেছে? আর 2 দিন পর জুলাই। এই জুলাইয়ের আগে দেখেন বহু রকম দৃশ্য দেখলাম এই সংসদে। আমাদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান স্যার একটু বক্তব্য রাখলো, হাততালি দিতে পারে, টেবিল থাপড়াইতে পারে, ওনার দলের লোক 11 দল, কিন্তু না, সবাই পুরো সংসদে টেবিল থাপড়াইতেছে। এটা কি ওই আম খাওয়ার এফেক্ট? ওই আমের মধ্যে কিছু কি দিয়ে দিছিল যার জন্য ওনার ভক্ত হয়ে গেল হঠাৎ করে সবাই? না, উনি একটা ন্যায্য কথা বলছে। কি বলছে? এই যে মালয়েশিয়া গেছিল, চীনে গেছিল, এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে, বলুক, সেটা অন্য কথা। উনি কি বলতেছে? উনি স্পষ্ট ভাষায় বললো মালয়েশিয়া আমাদের পুরনো বন্ধু, একদম পরীক্ষিত বন্ধু, আর চীনও আমাদের পরীক্ষিত বন্ধু। হ্যাঁ, একেবারে 100% পরীক্ষিত বন্ধু। এই 2 দেশের যাওয়াতে বর্তমান সরকারের ফরেন পলিসি আমরা সম্মতি জানাই। আমরা সরকারের সাথে আছি, কিন্তু ওইখানে কি চুক্তিপত্র হয়েছে, কি কি কথাবার্তা হয়েছে, ওইসব আমাদেরকে জানাইতে হবে এই সংসদে। আপনাদের সাথে আমরা আছি। পুরনো পথ ছাইরা নতুন পথের যে যাত্রা শুরু করছেন, এই যাত্রায় আপনাদের সঙ্গে আছি। এরপরে কিন্তু ওই টেবিল থাপড়ানো কথা তো ভাই ঠিকই বলছে। একবার চিন্তা করেন, কোনো কারণে যদি জামাত ইসলাম এই দেশের সরকার গঠন করতো, কোথায় যাইতো? এই চীনে যাইতো প্রথম। হ্যাঁ, এই চীনেই যাইতো, এরপরে হয়তো যাইতো আমেরিকায় বা মালয়েশিয়া, যেখানেই যাক চীনে আগে যাইতো। এই সরকার চীনেই গেছে, মালয়েশিয়া হয়ে চীনে গেছে। তার মানে কি জানেন? ওনাদের আদর্শ আর ইনাদের আদর্শ এই একটা জায়গায় ফরেন পলিসিতে আইসা মিলা গেছে, একদম জোড়া লেগে গেছে, যার জন্য এই হাততালিটা পাইছে। কিন্তু জুলাইয়ের ব্যাপারে কি হবে? এই যে 2 দিন পর আবার জুলাই আসতেছে, কোথায় আমাদের সেই অধিকার? 70% মানুষ যে ভোট দিল, সেই ভোটের অধিকার কোথায়? আপনারা কত ভাগ ভোট নিয়ে এই সংসদে গেছেন, আর আমরা কত ভাগ ভোট দিয়া বাইরে এখনো পড়ে আছি, আমাদের অধিকার পাচ্ছি না। সেটা নিয়ে কে কথা বলবে বলেন? আমি তো মনে করি শুধু বিরোধী দল এই কথাগুলো বলবে, এই দাবি জানাবে। এই আগামী কয়েকদিনের মধ্যে বিএনপির ভিতর থেকেও ভাই তুমুল ভাবে এই দাবিটা আসবে। আশরাফুদ্দিন নিজাম সাহেব যেভাবে কথা বলছে, এরকম আরো অনেকেই মুখ খুলবে, অলরেডি খোলা শুরু করছে বিএনপির মধ্যে থেকেই। তারাও ভাই এই জুলাইয়ের সাথে আছে, তারাও জুলাইকে বুকে ধারণ করে। জুলাইকে বুকে ধারণ না করে তো কোনো উপায় নাই। নতুন একটা বাংলাদেশের জন্য জুলাইকে মানতেই হবে। কারণ জানেন, এই 18 মাস বৈশা বিশাল বড় একটা সংস্কার করা হয়েছে। তো কি ধরনের সংস্কার করা হয়েছে 2-1টা কথা বলি, সবগুলা বলতে পারবো না। যেমন এই যে বিচার বিভাগটা পুরাটাই স্বাধীন, আলাদা একটা কমিশন গঠন করে দিছে। এখানে বিচারপতি কে হবে, কিভাবে এই বিচারালয় চলবে, আইন বিভাগ চলবে, টোটাল ওই কমিশন দায়িত্ব পালন করবে। এখানে সরকারি কোনো হাত থাকবে না, কেউ এখানে রাজনৈতিকভাবে প্রভাব খাটাইতে পারবে না। ঠিক তেমনি ভাই এই দুদককে আলাদা বিচার কমিশন করে দিছে। এই যে নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশন আলাদা করে দিছে। এই দেশে কিভাবে নির্বাচন হবে, কাদের অধীনে নির্বাচন হবে, কতদিন লাগবে নির্বাচন হইতে, সব কিছুই ভাই আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে পুলিশেরও আলাদা করে একটা কমিশন করা হয়েছে। ওই কমিশনের অধীনে এই পুলিশ চলবে। নেতা ফোন করবে আর আসামিকে ছাইড়া দিবে পুলিশ, ওই সুযোগ থাকবে না, যার জন্য আলাদা কমিশন করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা জায়গায় সেভাবে আলাদা আলাদা করা হয়েছিল। কেন? যে একজনের হাতে সব ক্ষমতা থাকতে পারবে না, বুঝছেন? একজনের হাতে সব ক্ষমতা থাকলে সে স্বৈরার শাসক হবেই। এই যে আমাদের শেখ হাসিনা স্বৈরার শাসক কিভাবে হয়েছে? তার হাতের মুঠায় ছিল সমস্ত ক্ষমতা। এই যে বিডিআর হত্যাকাণ্ড যখন চলতেছিল, অনেক আর্মি ভাই, র্যাব ভাই, পুলিশ ভাই ওইটার ভিতরে ঢুকতে চাইছিল, বড় বড় অফিসারদেরকে বাঁচাইবার জন্য, জওয়ানদের বাঁচাইবার জন্য, কিন্তু ঢুকতে পারে নাই। কারণ প্রধানমন্ত্রী কোনো হুকুম দিচ্ছিল না, আদেশ দিচ্ছিল না, অনুমতি দিচ্ছিল না প্রধানমন্ত্রী। শুধু একটা অনুমতির জন্য 57 জন অফিসার শহীদ হয়ে গেল। এভাবে যে কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবার বুক খালি হয়েছে, এর হিসাব কে দিবে? কোনো হিসাব নাই। আর হিসাব দিতে হয় না কেন? কারণ ওই যে 72-এর সংবিধান, ওইটার ভিতর দিয়েই তো স্বৈরার শাসকের জন্ম হয়, ওইটার ভিতর দিয়েই তো শেখ হাসিনার জন্ম হয়েছে। ওইটা যেন না হইতে পারে, যার জন্য আলাদা আলাদা কমিশন গঠন করা হয়েছিল ওই 18 মাসে, যেটা নিয়ে এখন আলোচনা থাইমা আছে। ডক্টর ইউনূসের যেটুক করার সেটুক কইরা দিয়া গেছে, অনেক দূর আগায় দিয়া গেছে। ওনার রোড ম্যাপেই কিন্তু এই দেশ এখন চলতেছে। দেখেন না, যুদ্ধ বিমান কিনতেছি আমরা। এর মধ্যে বিশাল বড় একটা খবর আছে, দক্ষিণ কোরিয়া থেকে সাইলেন্ট কিলার নামে একটা হেলিকপ্টার কিনতেছে। একটা না, 6টা। এই 6টা কিন্তু সাধারণ হেলিকপ্টার না, এর ভিতরে আলাদা চেম্বার আছে। ড্রোন প্লেনগুলো আছে না, যুদ্ধের ড্রোন প্লেনগুলো রাইখা দেওয়ার জন্য আলাদা চেম্বার আছে। এর বিশাল ক্ষমতা তো ভাই, 1 মিনিটে 700 রাউন্ড গুলি করতে পারে আকাশ থেকে। এবং ওই টার্গেট ওই পাইলটকে করতে হয় না, যে প্লেন চালায় তাকে করতে হয় না, অটো হয়ে যায়। সেই সিস্টেমের 6টা যুদ্ধ হেলিকপ্টার কিনতেছে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া থেকে।
ঘুম নিন হারাম হয়ে যাবে। আর আমরা তো এটাই চাইছিলাম, যার জন্য দেখেন বিরোধী দল কিন্তু ওনাদের পক্ষেই আছে, সব ব্যাপারে কিন্তু সম্মতি দিচ্ছে। শেখ হাসিনা মারা গেছে এই কথা যখন আমি বলেছিলাম, আওয়ামী লীগের লোকজন এসে আমার গালি দিল। এখন প্রমাণ পাইছেন শেখ হাসিনা যে মারা গেছে, প্রমাণ পাইছেন? শেখ হাসিনা 2-4 দিন আগে মারা যায় নাই, শেখ হাসিনা মারা গেছে অনেকদিন আগে, তাকে কবরও দেওয়া হয়েছে। আপনারা শেখ হাসিনার যেই কল রেকর্ড গুলা শুনছেন, এই কল রেকর্ড গুলা এআই দিয়ে তৈরি করা, একবারে প্রমাণ দিয়ে দিছে। আমি আরো প্রমাণ দিচ্ছি, তারপরে দেখাই দিতেছি যে শেখ হাসিনা শুধু মারা গেছে তাই না, শেখ হাসিনাকে কবরও দেওয়া হয়েছে। কোথায় কবর দেওয়া হয়েছে সেটাও দেখাই দিব ইনশাল্লাহ। এই যে বাংলাদেশে যতগুলো ইস্যু দেখতেছেন, গাইবান্ধার পলাশবাড়িতে রাম মন্দির স্থাপন নিয়ে মোটামুটি সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আবার বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল করতেছে, সেখান থেকে তাদেরকে ধৈর্য হাইনা জেলে ভরতেছে। তারপরেও শেখ হাসিনা কেন চুপ, বোঝেন নাই? আর এই যে আওয়ামী লীগের বিভিন্ন পেজে যে কল রেকর্ড গুলো শেখ হাসিনার ফাঁস করা হচ্ছে, শেখ হাসিনা কোনোদিন ভিডিওতে আসে নাই, তারপরেও কি বোঝেন নাই যে শেখ হাসিনা মারা গেছে? আমি বুঝাই দিতেছি। সজীব ওয়াজেদ জয়ের জন্য শেখ হাসিনা এক প্রকার জীবন দিছে। সজীব ওয়াজেদ যা করছে শেখ হাসিনা সেটাই মেনে নিছে। বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করছে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা সেগুলোকে সমর্থন করছে। সেই মাকে সাইডে এই সজীব ওয়াজেদ জয় আমেরিকায় পড়ে আছে, একদিনও ভারতে আসলো না। কেন ভারতে আসলো না আপনারা বোঝেন নাই? সে ভারতে এসে কি করবে? তার মাই তো জীবিত নাই, তার মা তো চলে গেছে উপরে, এই জন্য আসে নাই। শেখ রেহেনা একই সাথে 2 বোন বাংলাদেশ থেকে পালাই গেছে, পালাই যায় শেখ হাসিনা গেল ভারতে, শেখ রেহেনা গেল আমেরিকায়। শেখ রেহেনাও তো একদিনও ভারতে আসে নাই শেখ হাসিনার সাথে দেখা করতে। কেন আসে নাই? ভারত শেখ হাসিনাকে কেন আশ্রয় দিছিল, প্রশ্রয় দিছিল জানেন আপনারা? এই যে বাংলাদেশ থেকে যে বিলিয়ন বিলিয়ন ডলার গুলো পাচার করছে এই আওয়ামী লীগ বা এই শেখ হাসিনার পরিবার, এই ডলার গুলো খাওয়ার জন্য সেখানকার বা ভারতের কিছু নেতা নেত্রী শেখ হাসিনাকে সেখানে রাখার জন্য সাপোর্ট করছে ডলারের বিনিময়ে। সেই ডলার গুলো খাওয়া শেষ, তাই শেখ হাসিনার কাছ থেকে যা পাওয়া ছিল সেটাও তারা পাইছে। এরপরে শেখ হাসিনা মারাত্মক অসুস্থ, সে অসুস্থ শেখ হাসিনা চলে গেল পৃথিবী সাইডে। আর এইটা ঘন অক্ষরেও প্রকাশ করে নাই। কেন করে নাই জানেন? শেখ হাসিনার মারা যাওয়ার খবর বা শেখ হাসিনা যে একবারে চিরতরে চলে গেছে, এই খবরটা কেন প্রকাশ করে নাই জানেন? এই সজীব ওয়াজেদ জয়ের আকুতি মিনতির জন্য। সজীব ওয়াজেদ জয় মনে করেছিল বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা আবারও পুনর্গঠিত হবে, হইয়া আওয়ামী লীগ আবারও রাজনীতি করবে, সেই রাজনীতির নেতৃত্ব দিবে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা মারা গেছে এই খবর যদি বাংলাদেশের নেতাকর্মীরা শোনে, তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আওয়ামী লীগ ত্যাগ করতে পারে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ ছিন্ন করতে পারে এবং নেতাকর্মীর সংখ্যা কমে যেতে পারে। এই জন্য সজীব ওয়াজেদ জয় ভারতকে আকুতি মিনতি কইরা এই ঘটনাটাকে ধামাচাপা দিয়া রাখার চেষ্টা করেছেন। বুঝতে পেরেছেন এখন? এই যে আওয়ামী লীগের শীর্ষ যেগুলো এমপি মন্ত্রী নেতাকর্মী যারা ছিল ভারতীয় পালিয়ে আছে, তারাও শেখ হাসিনার সাথে দেখা করে নাই, 2-1টা সেলফি তুলতেছে না। কেন তুলতেছে না বোঝেন নাই? কারণ শেখ হাসিনা বেঁচে যদি থাকতো তাহলে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার অবদানকে মানে মূল্যায়ন করে শেখ হাসিনার সাথে দেখা করতো, সেলফি তুলতো, ছবি তুলতো, ভিডিও করতো, তারপরে সোশ্যাল মিডিয়া সেটা ছড়াই দিত, দিয়ে বলতো এই যে আমরা এখন নেত্রীর সাথে আছি, আমরা এখন নেত্রীর কথা শুনতেছি, নেত্রীর কথায় আবার ঐক্যবদ্ধ হয়ে আবারও বাংলাদেশে চলে যাব, এই কথাগুলো বলতো। কারণ এই যে যত এমপি মন্ত্রী ছিল আওয়ামী লীগের সবাই তো বেইমান না, সবাই তো শেখ হাসিনার সাথে বেইমানি করতো না। 2-4 জন হলেও তো মন থেকে শেখ হাসিনাকে পছন্দ করতো, তারা 100% শেখ হাসিনার কাছে যেত, যাচ্ছে না। এর কারণ হচ্ছে শেখ হাসিনা দুনিয়াতে নাই রে ভাই, এই জন্যই শেখ হাসিনার আশেপাশে কেউ যাচ্ছে না, শেখ হাসিনার সাথে কেউ কথা বলতেছে না, ভিডিও করতেছে না। শেখ হাসিনাকে নিয়ে ওই বিদেশে যারা আছে তারাও কোনো কথা বলতেছে না। শেখ হাসিনা বাইসে থাকলে তারা অবশ্যই বলতো। এই যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে আছে, তারা কি শেখ হাসিনার সাথে কথা বলতো না? শেখ হাসিনা কি তাদেরকে কোনো কিছুই দেয় নাই? বলতো। কিন্তু এখন বলবে কিভাবে? শেখ হাসিনা যদি বেঁচে থাকতো তাহলে বলতো। শেখ হাসিনার এই যে আরেকজন ঘনিষ্ঠ ঢাকার মেয়র ছিল তাপস, একবারে নিজের পরিবারের লোক, সে তাপসও কি শেখ হাসিনার সাথে কথা বলতো না? সেটাও কি সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিত না, দিয়ে বলতো না যে আপনারা চিন্তা করেন না, এই যে আমি তাপস শেখ হাসিনার সাথে কথা বলতেছি, আমরা আবারও বাংলাদেশে যাব? বলতো। তারপরেও আপনাদের বিশ্বাস হয় নাই। এই প্রমাণ পাওয়ার পরে আপনাদের বিশ্বাস হলো? শেখ হাসিনার কিছুদিন আগে আমি একটা অডিও আপনাদেরকে শুনাইছি, শেখ হাসিনা বলছে যে আমার আর ভালো লাগতেছে না, আমার মন চাচ্ছে বাংলাদেশের জনগণের কাছে যাইতে, আমি সামনের সপ্তাহের মধ্যেই বাংলাদেশে যাব। এটাও এআই দিয়ে তৈরি করা। শেখ হাসিনার 4 মাস ধইরা, বিগত 4 মাস ধইরা যতগুলো অডিও ফাঁস হয়েছে, ফ্যাক্ট চেকার তারা চেক করে দেখেছে যে এগুলো সবগুলো এআই দিয়ে তৈরি করা। 4 মাসের গুলা তারা চেক করেছে, তার আগেরও অনেকগুলা ভিডিও মানে অডিও গুলা তারা চেক করেছে, সেগুলো ফ্যাক্ট চেক। অর্থাৎ শেখ হাসিনার অরিজিনাল কণ্ঠে কোনো রেকর্ড এখন পর্যন্ত ফাঁস হয় নাই। এমনকি অনেক গণমাধ্যমও ভুল করছে, তারাও মনে করছিল যে এটা হচ্ছে শেখ হাসিনার নিজের বক্তব্য, নিজের মুখে বলতেছে। এটা এআই দিয়ে জেনারেট করা, এআই দিয়ে তৈরি করা। এটা ফ্যাক্ট চেক প্রমাণ করে দিয়েছে। ফ্যাক্ট চেকের এই নিউজের পরেই প্রমাণ হলো যে শেখ হাসিনা মারা গেছে, একবারে নিশ্চিত শেখ হাসিনা মারা গেছে। এরপরেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা এসে আমাকে গালি দিবে, কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে? ভাই আর প্রমাণ লাগে? নিজের সন্তান মায়ের সাথে দেখা করতে আসতেছে না, নিজের বোন শেখ হাসিনার সাথে দেখা করতে আসতেছে না, তার ভাগ্নি পুতুল সেও আসতেছে না, আওয়ামী লীগের শীর্ষ নেতা, আওয়ামী লীগের শেখ হাসিনার পরিবারের এমপি মন্ত্রী যারা, তারাও শেখ হাসিনার সাথে কথা বলতে পারতেছে না। এর চার কি প্রমাণ নেবেন যে শেখ হাসিনা দুনিয়া থেকে চলে গেছে? আর কি প্রমাণ দরকার হতে পারে? এরপরেও আপনারা যে কল রেকর্ড গুলো শুনছেন, সেই কল রেকর্ড গুলাও এই ফ্যাক্ট চেক প্রমাণ করলো যে এগুলো এআই দিয়ে তৈরি করা। আর প্রমাণ দরকার আছে আপনাদের? এখন তারপরেও হাইপোথেটিক্যালি যদি আপনি মনে করেন যে না শেখ হাসিনা বেঁচে আছে,
আপনারা তো আওয়ামী ধর্মে বিশ্বাস করেন, ও সেই ধর্মের অনুসারী হয়ে আপনারা মনে করলেন যে হ্যাঁ শেখ হাসিনা বেঁচে আছে। আচ্ছা, এই বাইসা থাকা কি বাইসা থাকা বলে আপনারা বলেন? যে রুম থেকে বের হতে পারে না, যে মোবাইলে কথা বলতে পারে না, যে ছেলের সাথে দেখা করতে পারে না, যে নেতা কর্মীদের সাথে কথা বলতে পারে না, তার কি এটা বাঁচা থাকা হলো বলেন? তার এটা কিভাবে বাঁচা থাকা হয় আপনারা বলেন? একটা মানুষ জেলখানায় থাকলেও ওখানকার আশেপাশের লোকজনের সাথে তারা কথা বলতে পারে, জেলের অন্য কয়েদি যারা আছে তাদের সাথে তারা কথা বলতে পারে। শেখ হাসিনা তাও পারে নাই। এটাও যদি শেখ হাসিনা বাঁচা থাকা আপনারা যদি মনে করেন, তাহলে পড়েন, এর চেয়ে তার করার কিছু নাই। কারণ আমরা তো দেখেছি যে আওয়ামী লীগের বেশিরভাগই অন্ধভক্ত। আওয়ামী লীগ লুটপাট করেছে আপনারা বিশ্বাস করেন না, আওয়ামী লীগ ধর্ষণ করেছে আপনারা বিশ্বাস করেন না, আওয়ামী লীগ খুন গুম করেছে আপনারা বিশ্বাস করেন না, আওয়ামী লীগ আয়নাঘর তৈরি করছে আপনারা বিশ্বাস করেন না, আওয়ামী লীগ গণহত্যা করছে আপনারা বিশ্বাস করেন না। মানে সবকিছু প্রমাণ থাকার পরেও আপনারা বিশ্বাস করেন না। তার মানে আপনাদেরকে আর কোনোভাবে বিশ্বাস করানো যাবে না। এখন যদি শেখ হাসিনার লাশ কবর থেকে নিয়ে এসে আপনাদেরকে ডিএনএ টেস্ট করে দেখানো হয় এটা শেখ হাসিনা, তারপরে তো আপনারা বিশ্বাস করবেন না। কারণ ওই যে অনেকে বলে না, মানে আমি তো বলি যে আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, আপনারা সেই ধর্মের অনুসারী, এই জন্য আপনাদেরকে শত শত প্রমাণ দিলেও আপনারা বিশ্বাস করবেন না। দর্শক, আমাদের এই এপিসোডটি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে সাজানো হয়েছে। আশা করি এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত পিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।